আজকের ব্লগে আমি দেখাবো রূপার মতো রূপালি রূপচাঁদা, সাগরের অরিজিনাল একদম ফ্রেশ রূপচাঁদা। আর এতটাই সুলভ মূল্যে কিনে এনেছি যেটা জানলে আপনাদের চোখ কপালে উঠবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি কিন্তু নতুন একটা জিনিস দিয়ে মাছ কেটে দেখাবো। আজকে কিন্তু বটি দিয়ে কাটবো না। সবাই শুধু ডিজিটাল হয়ে যাচ্ছে, ডিজিটাল সব কিছু দিয়ে কাজকর্ম করে, আমিও নিজেও একটু ডিজিটাল হওয়ার ট্রাই করতেছি। তো কাঁচি দিয়ে আজকে মাছটা কাটবো। তো দেখি যে কাঁচি দিয়ে বিভিন্ন ব্লগে সুন্দর করে আপুরা খুব সুন্দর কেটে ফেলে। আমার আসলে অভ্যাস নেই, তো আমি কখনো কাটি নাই, ফার্স্ট টাইম কাটতেছি। তো প্রথমে জন্য একটু আনইজি লাগতেছিল, তো তারপর কাটতে কাটতে আমার ইজি হয়ে গেছে। তো সামুদ্রিক মাছের কথা মাথায় আসলে প্রথমেই কিন্তু রূপচাঁদা, কোরাল এগুলোর কথা মাথায় আসে। টুনা, সুরমা, এগুলো লইট্টা, এগুলো কিন্তু ফার্স্ট আমাদের মাথায় আসে। তো সমুদ্র চিন্তা করলে বা সাগর পাড়ে এসে আসবো আর রূপচাঁদা খাবো না, এটা কেমন করে হয়, তাই না? তো সেটা মাথায় আসে। তারপর কাঁকড়া। তো আমি কিন্তু আজকে আমি বাজারে গিয়ে আমার তো ভীষণই মাথায় পুরো ঘুরে গেছে। বাজারে এত সামুদ্রিক মাছ ভরপুর, প্রচুর মাছ। আজকে তো শাপলা পাতা মাছ দেখে সায়ান বারবার ঘুরে ঘুরে সেটার দিকে তাকাইতেছে আর বলতেছে, মা এটা কী মাছ? শাপলা পাতা মাছটা এত বড় সাইজের একটা শাপলা পাতা বাজারে উঠছে, ওইটার কেজি ছিল 500 টাকা করে। তো শাপলা পাতা ওইটা হয়তো বা কেটে বিক্রি করবে, কারণ কেউ একজন আস্ত একটা নিবে না। এর আগে মনে হয় 2টা না 3টা আনছিল, লোকটাকে জিজ্ঞেস করলাম, তো সেগুলো ওরকম কেটে নাকি বিক্রি করছে। তো তখন আমি যখন গেছি তখন ওটা আস্ত ছিল। তো হয়তো বা কোনো লোক থাকলে আমি ভাবছিলাম যে 1 কেজি নিয়ে আসবো। তো আমি কখনো শাপলা পাতা মাছ খাইনি। আপনারা কি খেয়েছেন কখনো? খেলে কমেন্টে জানিয়ে দিবেন। তো যাই হোক, আমি রূপচাঁদা মাছটাকে কাটা শুরু করলাম। তো কিভাবে কাটলাম জাস্ট একটু খেয়াল করে দেখলেই বুঝে যাবেন। যারা মাছ কাটতে জানেন না তারা কাটা শিখে যাবেন। আর আমি তো জানি সবাই মাছ কাটতে জানে, বাঙালি মেয়েরা আবার মাছ কাটতে জানে না, এটা কি কখনো সম্ভব? তো যাই হোক, তো তারপর আমি কেন কেটে দেখাচ্ছিলাম যে কাঁচি দিয়ে আমি নতুন একটু কাটতেছি, তো এই জন্য শখ করে আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম। আর বাজারে যে এত সুলভ মূল্যে মাছ পাওয়া যাচ্ছে সেটাও আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। এইটার কেজি নিয়েছিল 900 টাকা করে, হ্যাঁ 950 না, সরি 900 টাকা করে। আমি 450 টাকা দিয়ে আমি হাফ কেজি মাছ নিয়ে আসছি। আর হাফ কেজিতে আমার মাছ হয়েছিল এখানে 3টা, আর এই যে 2টা, 5টা মাছ হয়েছে। তো তাহলে 1 কেজিতে 10টা হইতো। তো এই সাইজের এর থেকে ছোট সাইজের ছিল, সেগুলো আরও কমে পাওয়া যাইতো। সেগুলো 700 টাকা করেও কেজি ছিল। আর আমি যেটা আনছি এটা একটু বিগ সাইজ, একটু বড় সাইজ, এই জন্য এটা 900 টাকা করে। আর এর থেকে একটা সাইজ ছিল আর একটু বড়, সেটা ছিল 1000 টাকা করে কেজি। তবে আমার কাছে ওগুলোর থেকে এটা আমার কাছে মনে হলো যে সাইজটা পারফেক্ট। আর যেহেতু তো আমরা ফ্যামিলি মেম্বারও 4 জন, তো এই জন্য 5টা মাছ নিয়ে আসছি। তো এতেই হয়ে গেছে। তো আর বাজার থেকে অনেক গাদা গাদা মাছ একবারে কিনে এনে ফ্রিজ ভর্তি করে রাখা আমার কাছে এটা বুদ্ধিমানের মনে হয় না, কারণ বেশি দিন মাছ ফ্রিজে থাকলে সেটা স্বাদ নষ্ট হয়ে যায়। আর যেহেতু বাজারে এখন সবসময় প্রায়শই সুলভ মূল্যে মাছ পাওয়া যাচ্ছে, এই জন্য ফ্রেশ মাছগুলো এনে 1 সপ্তাহ যাবত খেতে পারবো এরকম মাছ এনে আমার কাছে মনে হয় যে রাখবো, আবার 1 সপ্তাহ পর বাজার করে আনবো, এভাবে করলে ভালো হয়। তো আপনারা যেখানে থাকতেছেন সেখানে আপনাদের রূপচাঁদা মাছের দাম কত সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারা যদি রূপচাঁদা মাছ খেতে চান তাহলে অবশ্যই চলে আসবেন সোনিয়া আপুর বাসায়। তো আপনাদের খাওয়ানোর ট্রাই করব। আর যারা মা বাবা আত্মীয় স্বজন সবার সঙ্গে ভাগাভাগি করে নিয়ে খেতে চান, তা চাই আপনারা বিভিন্ন পেজ থেকে অনেক সময় মাছ কিনে থাকেন। তো আমি কিন্তু যেহেতু একদমই সমুদ্রের কাছে থাকি, চকরিয়ার কক্সবাজারে থাকি, আর চকরিয়ার বাজারে কিন্তু অনেক সামুদ্রিক মাছ ওঠে। তো চাইলে আপনারা আমার থেকে নিতে পারেন। আমি এটা করি না, বা এই বিজনেসও আমার না, কিন্তু আপনাদের জন্য, আপনাদের যারা আমাকে ভালোবাসে, যারা আমার ভালোবাসার মানুষ, সাপোর্ট করে, তাদের জন্য আমি এতটুকু তো করতেই পারি। তাদের হয়তো আমি এগুলো কিনে প্রয়োজনে কেটে ধুয়ে প্যাকেজিং করে আমি এসে পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার ট্রাই করব। তো এটা আপনারা যদি চান তাহলে তো এই অপশনটা আমি দিয়ে দিলাম। তো যাই হোক, তো ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো মাছগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর মাছগুলো কাটাও কিন্তু খুবই সোজা ছিল, যেহেতু এই মাছে কোনো আইস নেই। তো জাস্ট নাড়ি ভুড়ি ফেলানোটাই কাজ, পেটে নাড়ি ভুড়িটা ফেলে দিলেই হলো। আর এটা যখন আমি রান্না করব অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই রেসিপিটা। বক বক করলাম, তো সবাই ভালো থাকবেন, টাটা এন্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।